তীব্র গরমে বেশ কিছুদিন ধরেই নাকাল রাজধানীবাসী। হাসপাতালে বাড়ছে রোগী, বাড়ছে ডায়রিয়া সহ নানান রোগের প্রকোপ। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মুগদা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, বৈশাখের প্রথম সপ্তাহে তীব্র গরম, স্বভাবতই অসুখ বিসুখ বাড়ছে। মুগদা হাসপাতালে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ডাক্তাররা কি বলছেন? সত্যি যেমনটি বললেন যে বৈশাখের প্রথম সপ্তাহ চলছে এবং তীব্র যে তাপদাহ, তার কারণে কিন্তু রোগীর যে রোগাক্রান্ত হওয়ার যে সম্ভাবনা বা প্রবণতা সেটি কিন্তু বেশ লক্ষণীয় এবং বেশ ভয়াবহ রকমভাবে আমরা অনেক মেডিকেল লক্ষ্য করেছি। আমরা এখন যেখানে অবস্থান করছি মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এবং এখানকার যিনি অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার আছেন আমাদের সঙ্গে। তিনি আসলে বর্তমানে যে রোগীদের সংখ্যা সেটি নিয়ে এবং এরকম তীব্র তাপদাহ আরও কিছুদিন চললে রোগীদের কিংবা সাধারণ মানুষের কি করণীয় সে বিষয়ে সরাসরি তার কাছ থেকে আমরা একটা পরামর্শমূলক কিছু শুনবো। স্যার আমাদেরকে জানাবেন এই মুহূর্তে রোগীর অবস্থা কেমন? ধন্যবাদ। আসলে বেশ কিছুদিন যাব ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টেই তীব্র তাপদাহ চলছে। এটা আসলে একটা বৈশ্বিক আমাদের জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ। এখানে মানুষের আসলে কিছু খুব বেশি যে ডিরেক্টলি কিছু করার আছে এরকম না। তো আমাদের হাসপাতালে এই সময় যে রুগীগুলো আমরা সাধারণত পেয়ে থাকবো, এটাকে আমরা বলি হিট স্ট্রোক। বেশি টেম্পারেচার হয়ে গেলে বিশেষ করে বয়স্ক এবং শিশুদের এই সমস্যা হতে পারে। তো আমরা এটা হয়ে গেলে আমরা কি করব, দ্রুত আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া এবং বাসায় বসে কিছু করা সম্ভব, যেমন প্রচুর পানি খাওয়াতে হবে এবং যদি সম্ভব হয় গোসল করাতে হবে, ফ্যানের নিচে থাকতে হবে হয়ে গেলে। আর যাতে না হয় তাহলে আমরা যদি কোনো কাজ জরুরি প্রয়োজন ছাড়া বয়স্ক এবং শিশু যাতে ঘরের বাইরে না যায়, এটি আমাদের পরামর্শ। তবে আরও যে জিনিস যেটা রয়ে গেছে সেটা হলো যে আমরা হাসপাতালে কিছু রুগী এই সময় পাবো। সেটা হলো আমি প্রথমেই যেটা বললাম যে হিট স্ট্রোকের রুগী আমরা কিছু হয়তো বাংলাদেশে, যেহেতু আমরা এই টেম্পারেচারে বাংলাদেশে মানুষ অভ্যস্ত নয়, যেমন আমরা কিছু কিছু জায়গা গতকাল দেখলাম যে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে গেছে। আসলে বাংলাদেশে মানুষ এই টেম্পারেচারে অভ্যস্ত না থাকার জন্যই এই সমস্যাগুলো হবে। প্রথমেই বললাম শিশু এবং বয়স্কদের এই সমস্যাটা বেশি হবে। তো আমাদের চিকিৎসক হিসেবে আমাদের পরামর্শ মানে অযথা বাইরে ঘোরাফেরা না করা, রোদের ভিতরে না যাওয়া, এবং যদি হয়েই যায় যেমন হিট স্ট্রোকে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, হাসপাতালে যেতে হবে। আর যারা বাসায় যদি এরকম ঘটনা ঘটে প্রচুর পানি খাওয়াতে হবে এবং তা ঠান্ডা জায়গায় রাখতে হবে, প্রয়োজনে তাকে গোসল করাতে হবে। থ্যাংক ইউ স্যার আপনাকে। যে পরামর্শ শুনছিলাম অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের কাছ থেকে, যে আসলে এরকম তীব্র তাপদাহ থাকলে কিন্তু তাপ থেকে দূরে থাকা, তাপ থেকে নিরাপদ থাকাটাই কিন্তু সব থেকে বড় সমাধান বলে তিনি পরামর্শ দিচ্ছিলেন। পাশাপাশি পানীয় খাবারটাও আসলে গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মনে করছেন। আমরা পরবর্তী কোনো সংবাদ হয়তো পরবর্তী কোনো মেডিকেলে সেখানে যাব এবং দেখবো আসলে এই তীব্র তাপদাহে রোগীদের পরিমাণটা আসলে কেমন এবং সেখানকার পরিস্থিতি কেমন। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।